বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার খামারে ঢুকলাম। এখন বর্তমানে আমার খামারে কিন্তু গরু কম। দেখেন সকালবেলা কি অবস্থা, সারা রাত্রে গরুয়ে নাদাইছে শোনাইছে, পিছনে কিন্তু অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তো আগে আমরা প্রথমেই নাদাগুলা জড়ো করে নিই, কারণ গরুগুলা ঢুকে আগে নাদাটা জড়ো করি। যদি নাদা জড়ো না করি কিছুক্ষণ পরে এই যে দাঁড়াইলো প্রস্রাব করব, প্রস্রাব করলে নাদার যখন চোনাটা একত্র হব তখন ঘরটা একবারে সেতে অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য প্রথমেই গরু চোনানোর আগেই আমরা নাদাটা জড়ো করে নিতেছি। আসলে এখন গরু তো কম, খুব একটা ভালো লাগে না। যখন গরু ছিল 18-20টা গরু ছিল তখন কিন্তু আসলে খুব ভালো লাগছে। গরু কম দেখে খামারে আসলে ঢুকলে কিরকম জানি মনটা মরা মরা লাগে। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন খুব দ্রুত ইনশাআল্লাহ আবার গরু উঠাইতে পারি খামারে। বাড়ির কাজটা শেষ হয়ে গেলেই ইনশাআল্লাহ আবার গরু আবার উঠাবো খামারে। স্টিলের হাপট এটা, আজকে 4 বছর 5 বছর ধরে বানাইছি। 500 টাকা দা বানাইছিলাম এটা দিয়ে। নাদাটাই না যে এত আরাম। আর এটার আগে আমরা কোদাল দিয়ে নাদা টানতাম। কোদাল দিয়ে নাদা টানা খুব কষ্ট। সকালে যখন 18-20 গরুর নাদা যখন কোদাল দিয়ে টানতাম, এইভাবে মানজা আম্মু করে টানতাম, খুব কষ্ট হইতো। এইটা বানানোর পর থেকে খুব আরামদায়ক। এখন আমাদের এই যে গরুগুলার যে ঘাস দিছিলাম, এই ঘাসগুলা দেখেন বাইরে ছাবড়া ছাবড়া রাখছে। এই ঘাসগুলো এখন আমরা পরিষ্কার করে দিব, কারণ আমাদের এই ঘাসগুলো এরকম ছাবড়া হইতো না। আমাদের ঘাসগুলা অতিরিক্ত বাড়তি হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর পরিমাণের ঘাসগুলা বাড়তি হয়ে গেছে। এই বাড়তি ঘাসের জন্য এই এই যে এই ছাবড়াগুলা হয়। হ্যাঁ, এই ছাবড়াগুলো আমরা আগে পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দেওয়ার পরে চারিগুলা আমরা মূলত গরুকে আমরা এক বেলাও এখন খড় দিই না, সব ঘাস দিই। 2 বেলাতে ঘাস দিই। দেখে নাই যে আমাদের ঘাসের অবস্থা, এই যে ঘাস, এই যে ঘাস, এই যে বস্তার মধ্যে ঘাস। আমরা 2 বেলায় করে এই ঘাস দিই গরুকে। কারণ এই এখন বর্তমানে যে 3টা গরু আছে, আসলে খের যে কি পরিমাণ লাগে, যারা খড় দিয়ে গরু লালন পালন করেন তারা কিন্তু জানেন। এই চারিগুলো পরিষ্কার করব সবার আগে। চারিগুলো পরিষ্কার করেই আমরা আজকে আবার সকালের ঘাস দিয়ে দিব। আমরা মূলত এখন খড় দিয়ে গরু লালন পালন করতেছি না, কারণ একটা করে খড়ের আটি আপনার 8 টাকা 10 টাকা করে আটি। একটা করে গরুরে মিনিমাম আপনার 7-8টা করে আটি লাগে প্রত্যেক দিন। তাহলে কি পরিমাণ আসলে এই গরুতে খরচ হয়। দানাদার খাবার ছাড়াই যদি একটা গরুতে 1-150 টাকার খড় খায়, তাহলে কিন্তু আসলে আমরা লাভবান হইতে পারবো না। সেজন্য ঘাস যতটুকু গাছছি ইনশাল্লাহ আমার ঘাসে কমপ্লিট হয়, কভার হয়। এই যে এখন আমি ঘাসগুলা দিয়ে দিব। 2 বেলা করে ঘাস দেই আর কি, খড় লাগে না। এই মেশিনে আমরা ঘাস কাটি, তো মেশিন দিয়ে দেখেন আমাদের ঘাসগুলা কিরকম ছোট ছোট হয়। এই গরুগুলা কিন্তু আপনার এগুলো সব খাইয়া ফেলায়। হ্যাঁ, আমাদের দেখেন 3টা গরুয়ে কালকে সারা দিন খাইছে এই যে এই কয়েকটা ঘাস। দেখেন এগুলা কিন্তু ঘাস না। হ্যাঁ, এগুলা কিন্তু আপনার ওই যে ঘাসের উপরে যে কুশালের ছাবড়ার মতো উপরে যে আমরা কুশাল খাওয়ার পরে যে চোষাটা ফালাই, সেরকম আর কি উপরের নেলটা আর কি, দাঁড়ালা নেল, এটা তো আর খাইতে পারবে না। এই যে দিছি এগুলা খাইয়ে এই যে কয়টা রাখছে সারা রাত্রে। তো
আমরা পরপর গরুকে ঘাসগুলা দিয়ে দিব। দেখেন আমাদের গরু, খাও খাও খাও, তোমারও দিছি তো। গরুগুলো ঘাস খাওয়ার জন্য কত পাগল। এখানে কিছু পুরান ঘাস ছিল, পুরান ঘাস দিয়া নতুন ঘাস দিয়া কালকে ঘাস আনা ছিল, তার আগের দিনকার এক বোঝা ছিল আর কি, সেই বোঝা দিয়ে মিক্স করে কাইটা দিছে। এই গরুটা একটু পুরান ঘাসটা আর কি একটু পাতা মরে গেছে, তো এই জন্য ঘাসটা, ওই তাজা ঘাসটা খাওয়ার জন্য ওর আগ্রহ, সেজন্য একটু মিক্স করে দিলাম। হ্যাঁ, এই ঘাসগুলো এখন খাবে আর কি, দিয়ে দিলাম। আমরা এই গরুকে কিন্তু এখন বর্তমানে আমাদের গরুগুলা দেখতেছেন, একটু এই পাশে দেখাও, আগে লালটা দেখাও। আমাদের এই গরুগুলা, এই গরুটা কিন্তু দাঁত হইছে দুইটা, হ্যাঁ, বকনা, শাহিওয়াল বকনা। আর এই পাশে আছে, এটা হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটা কিন্তু ক্রস বকনা। ক্রস বকনাটার কিন্তু এখনো দাঁত হয় নাই, এটা এখনো হিটে আসে নাই। আর এই যেটার মাত্র 2 দাঁত ভাঙছে আর কি। আপনার এর আগে বাছুরটার একটু সমস্যা ছিল, আমরা 3 থেকে 4 বার বীজ দিয়ে দিছিলাম, বীজটা মিস করছিল। আমাদের ভপুরের ভেটেরিনারি সার্জনের সাথে কথা বলে আমরা এটার চিকিৎসা দিছি, ওষুধ খাওয়াইছি, হিট অয়েল ট্যাবলেট দিছে, ইনজেকশন দিছে। এগুলো দেওয়ার পরে পরবর্তীতে হিটে আসছে, বীজ দিয়ে দিছে 2 মাস যাবত। 2 মাসের মধ্যে আর নতুন করে হিটে আসে নাই। আল্লাহর রহমতে কপাল যদি ভালো থাকে তাহলে কিন্তু বাচ্চাটা আপনার বকনাটা কিন্তু আপনার ঝাপ রাখতে পারে আর কি, বীজটা রাখতে পারে এইবার। তো সকলে কিন্তু দোয়া করবেন। এই দেখেন, এই যে এই পাশেও ফালাইছে, এইগুলো আমরা পরিষ্কার করে দিব সবার আগে। আমাদের এই যে গরুটার একটু অভ্যাস খারাপ, খায় খায় আর থোতা দিয়া এই ঘাসগুলা ফালায় দেয়। হ্যাঁ, তো সেজন্য একটু প্রবলেমে দেখেন, আমরা কিন্তু আবার ওই ঘাসের মধ্যে একটু করে পানিও দিয়ে দিই। হ্যাঁ, পানি দিয়ে দিলে একটু ভালো করে খায় আর কি। আমরা কিন্তু এই ঘাসের মধ্যে পানি দিয়ে দিই। হ্যাঁ, পানি দিয়ে দিলে এই ঘাসগুলো একটু তাজা থাকে, এই যে মরা মরা ঘাসগুলো একটু তাজা তাজা হয়। আর গরু কিন্তু খাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। হ্যাঁ, একদম শুকনা ঘাস, হ্যাঁ, করকরা ঘাসটা আসলে আমরা দিই না, আমরা এই 1-2 মগ করে পানি দিয়ে দিই ঘাসের মধ্যে। এই গরুগুলা কিন্তু পানি দিয়ে দিলে সুন্দর করে খায়। আমরা এরকম 2 মগ করে পানি দিয়ে দিই এইগুলোর সাথে। আরেকটা জিনিস আমরা দিই, আমরা আপনাদেরকে কথা বলবো, আমরা কিন্তু এই গরুগুলাকে এই ঘাসের মধ্যেই কিন্তু এতগুলো করে কড়া করে ময়দার ভুসি দিয়ে দিই শুধু, আর কিছু না। ঠিক আছে, অল্প কটা, আসলে দানাদার খাবার ওইভাবে আমরা দিই না, কারণ বকনা গরু বেশি দানাদার খাবার দিলে আপনার যখন চর্বি হয়ে যাবে তখন এগুলো আর হিটে আসবে না। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম, এ দেখেন আমাদের গরুগুলা থোতা দিয়ে চারিদিকটা একটু ছোট হওয়ার কারণে থোতা দিয়ে ফালাই দিতেছে। হ্যাঁ, এগুলো খাবে অবশ্য, ফালাই দিবে, আবার তুইলা দিম, ফালাই দিবে, এইটাই ওদের কাজ। আর আমাদের কাজ হলো তুইলা দেওয়া বারে বারে।
তো সকালবেলা দেখেন আসলে কত কাজ থাকে, খামারে ঢুকে নাদা পরিষ্কার করা, চারি পরিষ্কার করা, গরুকে খাবার দেওয়া, হ্যাঁ, তারপরে আবার কিছুক্ষণ পর ঘাসের নিগে যাব, ঘাস আনার পরে আবার মনে করেন যে ওই নাদাগুলো ফালাই দিতে হবে, সব কিছু করতে হয় আর কি। অল্প কটা আপনার ভুসি দিতে হবে। আসলে গরু লালন পালন করলে নিজে যদি আসলেই সাথে থেকে নিজে যদি করা যায় তাহলে লাভবান হওয়া যায়। কারণ এখানে 5টা 10টা যদি গরু লালন পালন করি আমরা, যদি একটা লেবার দিয়ে কাজ করাই, ওরে 15,000 টাকা বেতন দিতে হবে। মাস শেষে 3 মাস পরে যখন 45-50 হাজার টাকা একটা মানুষের পিছনে যখন খরচ করব না, তখন গরুতে যে লাভ হবে ওটা লাভ হবে না, মনে হবে যে হুদাই গরু পাললাম। আর এই সেক্টরে আপনারা শিক্ষিত তরুণ উদ্যোক্তারা আসতে পারবেন, নিজে পরিশ্রম করবেন, অন্য কি বললো সেটা দেখার দরকার নেই। কারণ আপনি যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পাড়া প্রতিবেশী, আপনার সমাজ কিন্তু আপনাকে টাকা দিবে না, 2 টাকাও দিবে না আপনাকে, আরো হ্যাঁ সমাজের তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে ভাসিয়ে দিবে এই সমাজের মানুষ। সেজন্য গরুপালা কিন্তু আপনার, এটা কিন্তু বাহাদুরি না, গরুপালা কিন্তু এটা সমাজের কাছে কলঙ্ক নয়। কিছু মানুষ মনে করে যে লেখাপড়া করে আসলে গরু লালন পালন করে, এটা কি ঠিক? আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট করছি, হ্যাঁ, আমি কিন্তু লেখাপড়ার পাশাপাশি আমি আগের থেকে আমার গরুর প্রতি ভালোবাসা, গরু লালন পালন করি। লেখাপড়া শেষ করেও কিন্তু আসলে আমি চাকরি বাকরি তার যাইনি, হ্যাঁ, আমি এই কৃষির সাথেই সম্পৃক্ত রয়ে গেছি। তো সকলেই যাই হোক আমার জন্য দোয়া করবেন, আমি যেন খামারটা আরও প্রশস্ত করতে পারি। আর আমার একটি এই খামারগুলো আসলে যখন আমি করি তখন আমার এত অভিজ্ঞতাও ছিল না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার এই খামারে একটা ভুল ছিল। দেখেন, এই ঘরটা যখন করছি, এই ড্রেনটা দেখেন আমি কি পরিমাণ গাতা দিছি, দেখছেন? অনেক গাতা দিছি, এবং কি আপনার অনেক, দেখেন, এটা আমার এতটুকু গাতা করা উচিত ছিল না। আর আমি চিক্কন করে ড্রেন দিলে যদি আমি 1 ইঞ্চি ডাউন দিতাম, তাই আমার এখান থেকে পানি চলে যেত। কিন্তু আমার কিন্তু এটা ভুল ছিল। আসলে নতুন নতুন খামার করতে গেলে চারিতে ঘরে অনেক ভুল থাকে, সে ভুলগুলো আসলেই এখন বুঝতে পারি যে কি করলে ভালো হইতো আর কি। তো যাই হোক, আপনারা যারা নতুন খামার সেক্টরে আসতে চান, যারা খামার করেন, হ্যাঁ, আমার মতো কারো যদি ভুল হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং কি যারা নতুন করে খামার করতে চান, একটি অভিজ্ঞ, যারা অভিজ্ঞ খামারি তাদের খামারে ভিজিট করেন, তাদের খামার দেখেন, দেখে দেখে শিখেন, দেখলে কিন্তু অনেক কিছু শিখার আছে। আমাদের এই যে এই গরুটা, এই গরুটার একটা খুব বাজে একটা অভ্যাস, এই গরুটার জন্য নোক্তা আনছি। এই গরুটার অভ্যাস হলো এই যে প্রত্যেক দিনই ও এই যে কীরকমভাবে জানি দড়িটা পাক দেয়, হ্যাঁ, পাক দিয়ে এইটা আপনার এমন টাইট করে গলা, হ্যাঁ, ও নিঃশ্বাস যে নিবে সেটাও নিতে পারে না। তো এটা দেখে আসলেই প্রত্যেক দিনই ওরে এখানে দড়ি খুইলা দিয়ে এটা পাক ছাড়াই দিতে হয় গলার মধ্যে দড়িটা থাকলে। সেজন্য আমরা ওর জন্য একটা নোক্তা বানাইছি রাত্রে, আমি দড়ি কিনে নিয়ে আসছি। এই নোক্তাটা কিন্তু আমি নিজের হাতে বানাইছি, দেখেন কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। নোক্তাটা কিন্তু আসলেই আমি এই নোক্তা বানান শিখছি হলো, প্রত্যেকটা নোক্তা আপনার কিনতে হয় আপনার 60 টাকা দিয়ে, আর অথচ 100 টাকার যদি আমি দড়ি কিনি, রশি কিনি, আমি 3টা নোক্তা বানাইতে পারি, হ্যাঁ, এবং কি হেভি মজবুত হয় দেখেন। আর মুখাশি আপনার ছোট বড় করে বানানো যায়, দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন আমরা এটা দিয়ে দিব আর কি, দেখি দিতে পারবো কি তোমারে, তুমি যে দুষ্ট আল্লাহ জানে। হয়ে গেছে, ও ও আল্লাহ, হ্যাঁ, দিয়ে দিছি। বন্ধুরা দেখেন আসলেই নোক্তাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে না, একদম পারফেক্ট হয়েছে। টাইট হইলো কি না,
নোক্তাটা দিয়ে দিতেছি, কারণ এই গরুটা এখন আহাইলা দিনের গরুই আমার কম। এখন এই গরুটা যদি, কারণ এইখানে আমাদের বাড়ির থেকে, এই ঘর থেকে আমাদের এই খামারটা কিন্তু অনেক দূরত্ব, কারণ আমরা আমাদের ঘরের সাথে যে খামারটা ছিল ওই ঘরটা কিন্তু আমরা ভাঙার কারণে এখন বর্তমানে এই ঘরে আমরা গরু রাখতেছি। এই ঘরে অবশ্য গরু রাখবো না, ইনশাল্লাহ খামার আমাদের ঘরের কাছেই করার চিন্তা ভাবনা আছে, যদি আল্লাহ করার তৌফিক দান করে। তো আমরা এই গরু বর্তমানে আপনার এই গরুটা কিন্তু প্রতিদিনই যে ওই রকম দড়ি প্যাঁচ ফালায়, হ্যাঁ, দড়ি যদি প্যাঁচ ফালায় তাহলে কিন্তু আসলেই আপনার করা কিন্তু কঠিন ব্যাপার। আপনার গরুটা সেফ না আর কি, সেফ থাকে না। এখন বর্তমানে এই যে নোক্তা দিয়ে দিলাম, নোক্তা দিলে আর কি নোক্তা প্যাঁচ ফালাইতে পারবে না, হ্যাঁ। আর গলার রশিটা কিভাবে আল্লাহ জানে প্যাঁচ ফালায়। তো এখন বর্তমানে আমি এটা বাইন্দা দিব আর কি। বাইন্দা দিয়ে গলার দড়িটা ছাইরা দিব। দেখি এদিকে, এদিকে যাও। এর আগে ওদের নোক্তা ছিল আর কি, নোক্তাতে মনে করেন যে আসলে গরুই না, হ্যাঁ, স্বাচ্ছন্দ্য বোধ মনে করে না। কিন্তু নোক্তা দিয়ে গরু পালা আসলে আরাম। গলার দড়িতে আপনার গরু সবচেয়ে বেশি আপনার স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। নোক্তাতে ওরা খুব একটা খুশি না, আমি বুঝি, নইলে নোক্তা দিতে দিত। হ্যাঁ, এটুক দিই না, এটুক দাও, কাইটে দাও। ধর, একটু নিয়ে চলে যাও। বন্ধুরা, আমাদের নোক্তা দেওয়া শেষ এখন। আর পাশে দেখেন এই এই দড়ি দিয়ে, দড়ি ছিল না আর কি, দড়িটা আমি কিনে আনছি। দড়িটা আপনার দেখেন কি পরিমাণ দড়ি দিছি, হ্যাঁ। না কেটে দেব, দাও, সমস্যা নেই। দাও, এখন আমাদের নোক্তা দেওয়া শেষ। এই গরুটা নিয়ে বহুত টেনশন করছি। প্রত্যেক দিনে একবার করে আপনার এই দড়িটা খুইলা দিতে হয়, দড়ি খুইলা দিতে হয়। দড়ি খুইলা না দিলে আপনার এটা এমন প্যাঁচ ফালায়, হ্যাঁ, পাগল বানায় হালায় আর কি। দিয়ে দিলাম আর কি। এখন একটু কষ্ট হবো একদিন, তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার এই গরুগুলোর জন্য দোয়া করবেন, আমি যেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, সেই দোয়াই আপনাদের কাছে চাই। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।